এভরিওয়ান, আজকে আমি দেখাবো নো ব্যাকগ্রাউন্ড রিমুভের ফাইলগুলো আমরা কিভাবে করতে হবে। আমরা সেই জিনিসটা নিয়ে আজকে এখন আমরা কাজ করব। সর্বপ্রথম হলো আমরা ইনস্ট্রাকশন দেখবো নো ব্যাকগ্রাউন্ড রিমুভ ফাইল বলতে কি, নো ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি বারবার একটা কথাই বলতেছি, নো ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ব্যাকগ্রাউন্ড ইমেজে কালার কাস্ট লাগে না কখনো। নো ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ইমেজে ফাইল কখনো আপনার কালার কাস্ট করা লাগবে না। কিন্তু পুরো ডিটেল সহ যত চুল আছে আমার, প্রত্যেকটা চুল একটা একটা করে প্রত্যেকটা চুল আমার লাগবে। আমার সাদা চলে আসুক কোনো সমস্যা নাই, কিন্তু আমার নো ব্যাকগ্রাউন্ড রিমুভে আমার চুল লাগবে। আমার সব চুল লাগবে, এভরিথিং আমার সব চুল লাগবে। আমি সেই ক্ষেত্রে আমি প্রথমে ফাইলটাকে আমি রিফাইন দিব। আপনি রিফাইন মাস্কিং করেন বা ইরেজ মাস্ক, আপনি যেই মাস্কিং করেন না কেন আপনি ওই মাস্কিং আপনি ট্রাই করবেন। ট্রাই করার প্রত্যেকটা চুল আপনি আনবেন। আপনি প্রত্যেকটা চুল আপনি আগে আনবেন। অথবা আপনি চাইলে আপনার যদি মনে হচ্ছে যে না, আপনি দেখেন আমার মাস্কিনটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি চাইলে আপনি এই জায়গাটা আপনি রিফাইন মাস্কিংও করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। বা আপনি ইরেজ চ্যান মাস্কিং করেন, আপনার এই ফাইলগুলো, বিশেষ করে এই টাইপের ফাইলগুলো আমার চ্যান মাস্কিংয়ে অনেক বেশি সুন্দর আসবে। খুব ভালো চুল চ্যান মাস্কিংয়ে চলে আসে। দেখেন আমার প্রত্যেকটা চুল আমার চলে আসবে চ্যান মাস্কিংয়ে। এই নো ব্যাকগ্রাউন্ড ফাইলগুলো, ম্যাক্সিমাম ফাইলগুলো আমাদের চ্যান মাস্কিং করারই আমাদের উত্তম। হার্ডনেস কমানো থাকবে, অপাসিটি ইমেজের উপর ভিত্তি করে অপাসিটি রাখবো। আপনার যত মনে হচ্ছে ততটাই আমি রাখবো। ঠিক আছে, তারপর আমি ফাইলটাকে ফিরাবো। দেখেন আমি ফিরে আনবো ফাইলটাকে। ওকে, এখন আমি একটু লেভেলটা একটু মলাটা হালকা একটু দূর করে দিলাম। ওকে, এখন আমি এটা চুলটা ফিরে আনি। দেখছেন আমার প্রত্যেকটা চুল আমার ফিরে আসছে, কোনো আমার একটা চুল মিসিং নাই। দেখেন আমার, এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমার এত মোটা, এত এইভাবে কি চুল নিবে? আপনার এরকম চুল দিলে তো আপনার ফাইল রিজেক্ট দিবে, আপনার প্রশ্ন আসতে পারে। কিন্তু না, আমার নো ব্যাকগ্রাউন্ড রিমুভে আমার প্রত্যেকটা ফাইলে আমার প্রত্যেকটা চুল লাগবে। দেখেন আপনি, আমি যখন হোয়াইটে দেখেন আমার প্রত্যেকটা চুল কিন্তু দেখা যাচ্ছে। দেখেন আমার কিন্তু কোনো চুল মিসিং নেই। ও ফাইলটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চেক দিবে, যার জন্য আমার প্রত্যেকটা চুল, এভরিথিং চুল আপনার কালাকাশ লাগতেছে, এটার জন্য আপনার একটা প্লাস পয়েন্ট। দেখেন, দেখেন আপনার কিন্তু কালাকাশ লাগতেছে না। ওকে, ফাইল কমপ্লিট। আমার ফাইলটা দেখেন, আপনার আপনি মনে করতে পারেন আমি তো ফাইলটা যখন লাগে এরকম আসছে কেন, এরকম ফাইলটা মানে রিজেক্ট দিবে না। নো ব্যাকগ্রাউন্ড রিমুভ ফাইল এরকম কখনো রিজেক্ট দিবে না ওরা। জাস্ট আপনার ভিতরে ময়লা না থাকলেই হবে, কোনো ময়লা আনা যাবে না। আপনার হোয়াইটের চেক দিয়ে আপনার প্রত্যেকটা চুলাই না আপনি ফাইলটা ডান দিবেন। ওকে, ফাইল ডান। দেখেন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো একটা জিনিস আমি শেখাচ্ছি। আমাদের সিমিলার যে ভুলগুলো, আমি যে ভুলটাগুলোর কথা বলছি অনেক ছোটোখাটো, এই এই জিনিসগুলো যতদিন পর্যন্ত আপনার সলভ না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার রিজেক্ট। দেখেন আপনি এই ফাইলটা আপনি রিফাইন মাস্কিং করছেন, মাস্কিং করে আপনি চুলটা, প্রত্যেকটা চুল আপনি ফিরে আনছেন। ফাইলটাতে আপনি মিনিমাম কত সেকেন্ড সময় লাগাইছেন, ধরেন 200 বা 300 সেকেন্ড সময় লাগাইছেন। আপনি কিন্তু ফাইলটা চেক টিম ইউজ করেন না, চেক টিম ইউজ না করার জন্য আপনার ফাইলটা রিজেক্ট আসছে। অবশ্যই এই জিনিসগুলো আমার, এই জিনিসগুলো তো আপনার নর্মালি আমার চোখে পড়ার কথা। দেখেন আপনি যখন ফাইলটা এইভাবে ডান দিয়েছেন, তখন তো আপনার জিনিসটা চোখে পড়ার কথা যে আমার এখানে সলিড হয়ে গেছে। অবশ্যই জায়গাগুলো ফিরিয়ে দেয় দেখেন আপনি ফাইলটা 300 সেকেন্ড বেশি ফাইলটা যখন করছেন, সামান্য 10 সেকেন্ড যদি আপনি ফাইলটা যদি এই চেক টিমটা ইউজ করতেন, আপনি যদি এই চেক টিম অ্যাকশনটা ইউজ করতেন আপনার এই জিনিসটা চোখে পড়ে যেত। আপনারা জিনিসটা ইউজ করেন না। অবশ্যই প্রত্যেকটা ফাইলে আমাদের চেক টিম ইউজ করবো, চেক টিম ইউজ করলে আমাদের এই ছোটোখাটো যে ভুলগুলো আছে প্রত্যেকটা ভুল আমাদের চোখে ধরা পড়বে। ডান।